এক নম্বর, দু নম্বর, তিন নম্বর, চার নম্বর হিসেবে যদি রাখি, আরো অনেক প্রার্থীরা থাকবে, ছোটখাটো দলের প্রার্থীরা থাকবে, তো আপনি নিজেকে কোন জায়গায় দেখছেন? দেখুন, 1 নম্বর 2 নম্বর নির্ণয়নের ক্ষেত্রে আমরা স্থান নির্ধারণের আমাদের ক্ষমতা নেই। স্থান নির্ধারণ করবে দমদমের ভোটদাতারা, দমদমের ভোট নির্বাচক মণ্ডলীরা করবে। কিন্তু এবারে নির্বাচন যেহেতু সর্বভারতীয় নির্বাচন, লোকসভা নির্বাচন, এই নির্বাচন রাজ্যের বিধানসভা বা ত্রিস্তর পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি নির্বাচন নয়। এই নির্বাচনে এবার একটা আলাদা মাত্রা পেয়েছে। এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি চালকের আসনে রয়েছে, কারণ সারা ভারতবর্ষে পরিবর্তনের নির্বাচন এটা। কারণ 10 বছরে ইউপিএ 1 এবং ইউপিএ 2 এর ভারতবর্ষের যে সর্বনাশ করেছে, এবং সেই আপনি কনফিডেন্টলি বলতে পারছেন না কি আপনি 1 নম্বরে থাকবেন? না না, দেখুন, এইভাবে আমি কে, আমি এই ধরনের কোনোদিন কথাই বলি না। আমি 1 নম্বরে থাকবো কি থাকবো না তা নির্ধারণ করবে দমদমের নির্বাচক মণ্ডলী। তারাই হচ্ছে আসল মালিক। এবারের নির্বাচন যেহেতু লোকসভা নির্বাচন, এবং এই নির্বাচন হচ্ছে কেন্দ্রের ইউপিএ সরকারের অপসারণের নির্বাচন, আর সেই নির্বাচনে এ রাজ্যে বামপন্থীদের কোনো ভূমিকা নেই, তৃণমূলের কোনো ভূমিকা নেই। কারণ বামপন্থীরা 4.5 বছর ইউপিএ 1-কে যেভাবে সাহায্য করে দেশের দুর্গতি বৃদ্ধিতে সাহায্য করেছে, এবং 3.5 বছর এই তৃণমূল কংগ্রেস 7 জন মন্ত্রীকে নিয়ে কংগ্রেসের মন্ত্রিসভায় থেকে যত বড় বড় দুর্নীতি এবং লুটপাট করে ভারতবর্ষের সর্বনাশ করেছে, আর সেক্ষেত্রে বিজেপি ছাড়া মানুষের কাছে বর্তমানে অন্য কোনো চয়েস নেই। মানে আপনি ঘুরিয়ে বলছেন কি বিজেপি 1 নম্বরে থাকবে? স্বাভাবিকভাবে মানুষ আজকে চাইছে। 4 জন প্রার্থী হেভিওয়েট ক্যান্ডিডেট, প্রত্যেকে দাঁড়াচ্ছে, নিশ্চয়ই তো তাদের নিজের নিজের ভোট পাওয়ার জন্যই দাঁড়াচ্ছে। তো সেই জন্য ভোট ভাগাভাগি এটা তো কোনো অবাস্তব ব্যাপার নেই, এটা তো বাস্তব ব্যাপার। কার সুবিধে হবে? এটা তো আমার সুবিধে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কারণ এবার ভোটটা হচ্ছে সিপিএম এর দাবি তাদের সুবিধা হবে। সিপিএম এর তো দেখুন, সিপিএম তো সত্যি কথা বলতে এখন ব্যাক বেঞ্চেস হয়ে গেছে। নিশ্চয়ই তাদের প্রার্থী অসীমবাবু দাঁড়িয়েছেন, তাকে আমি একদমই ছোট করে দেখব না, কিন্তু দাঁড়ালে কি হবে? আজকে সত্যি কথা বলতে সিপিএম এর মনোবলই শেষ হয়ে গেছে। আমি যে মাত্র 55,000 ভোট পেয়েছি 2009 সালে, 2009 সালে সেই পরিবর্তনের হাওয়া এখানে শুরু হয়েছিল। অর্থাৎ তখন একমাত্র স্লোগান ছিল সিপিএমকে হারাও, এবং আমাদের পার্টির কর্মীরা, আমাদের সমর্থকরা, আমাদের অফিস বেয়ারাররা তারা বলে বলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে সিপিএমকে হারাবার জন্য। সেই সময় আপনাদের দেয়নি কেন? দেয়নি, তার কারণ হচ্ছে তখন সিপিএমকে হারানোটাই তাদের কাছে সবচেয়ে বড়। অর্থাৎ পরিবর্তনের হাওয়া যখন আসে তখন ঠিক। এবার সেহেতু উল্টো পরিবর্তনের হাওয়া, এবার সর্বভারতীয় ক্ষেত্রে পরিবর্তনের হাওয়া, আর সেই পরিবর্তন সাঙ্গ হবে বিজেপির মাধ্যমে। সেই কারণের জন্য এবার দেখবেন বিজেপি যেভাবে গতবার পরিবর্তনের হাওয়াতে কম ভোট পেয়েছিল, ঠিক এবার কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের ভোটও কিন্তু সেখানে নেমে যাবে।